বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আসছি হইলো সাবা মসজিদে। সাবা মসজিদ মানে হইলো 7টা মসজিদ। তো যদিও আর কি এখানে বর্তমানে 7টা মসজিদ নাই, মানে আর কি 6টা মসজিদ, মানে এখানে একটা সাইন ছিল, সেটা আর কি বলতেছিল যে এখানে 6টা মসজিদ আছে। আর হয়তো বনি হারাম নামে আশেপাশে আরেকটা মসজিদ আছে, ওই মসজিদটাকে হয়তো তারা ইনক্লুড করছে একসাথে, তো এই কারণে এখানে আর কি 7টা মসজিদ বলা হয়, মানে আর কি 7 মসজিদ। তো এই জায়গাটা আর কি যে কারণে মানুষের কাছে পরিচিত সেটা হলো যে এই জায়গাটাতে মুসলমানদের আর কি তৃতীয় যে বৃহত্তর যুদ্ধ, খন্দকের যুদ্ধ কিংবা আহজাবের যুদ্ধ বলা হয়, সেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। তো ওইটা আর কি রিয়েল কোনো আর কি যুদ্ধ ছিল না, মানে আর কি মানে সৈন্যরা যে মারামারি করে এই ধরনের কোনো যুদ্ধ ছিল না। কিন্তু ঘটনাটা হচ্ছে কি যে মুসলমানদের প্রথম যে যুদ্ধটা ছিল বড় যুদ্ধ, এটা হলো বদরের যুদ্ধ, যেটাতে মুসলমানরা জয়লাভ করে। আর দ্বিতীয়টাতে হইলো উহুদের যুদ্ধ, যেটাতে টেকনিক্যালি মুসলমানরা পরাজিত হয়। হওয়ার পরে তারপরে করে কি মক্কা কি আর কি আরবের কিছু কাফের আর মুশরিক গ্রুপরা, মানে ইহুদি গ্রুপরা একত্রিত হয়। তারা আর কি তখন আবু সুফিয়ানের নেতৃত্বে, মানে এখানে অনেক মাছি, তো যে কারণে আমি কথা বলতে একটু আমার অসুবিধা হইতেছে। তো তারা মানে আরবের কয়েকটা বিভিন্ন ভিন্ন ভিন্ন জাতি যারা আর কি মুসলমানদের শত্রু ছিল, তারা করে কি একত্রিত হয়ে তারা ডিসাইড করে যে আমরা একবারে মদিনাতে আক্রমণ করব আর মুসলমানদেরকে ধ্বংস করে দেব, নাউজুবিল্লাহ। তো এরই অংশ হিসাবে তারা করে কি আরবের বিভিন্ন জায়গা থেকে প্রায় 10,000-এর মতো সৈন্য নিয়ে আসে। তো তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যে এটা তো আসলে মদিনাতে তাদের যে পরিমাণ সৈন্য ছিল তার চেয়ে অনেক বেশি। তো সে যখন তার সাহাবীদেরকে নিয়ে ডিসকাস করতে থাকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যে হলো সালমান আল ফারসি, মানে যে আর কি পারস্যে, সে আর কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বুদ্ধিটা দেয় যে আমার মানে তাদের ওইখানে পারস্যে এরকম যদি বড় কোনো শত্রু সৈন্য আক্রমণ করে, তখন তারা এরকম আর কি গর্ত নির্মাণ করতো, যে শহরের চারপাশে বড় আর কি অনেকটা খালের মতো, যাতে আর কি সৈন্যরা ওই শহর কিংবা যে দেশগুলি থাকে সেইখানে আর কি প্রবেশ না করতে পারে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বুদ্ধিটা অনেক পছন্দ হয়। তারই অংশ হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে কি মদিনার 3 দিকে তো ছিল পাহাড়, 3 দিকে ছিল পাহাড়, আর একদিকে সে করে কি এরকম ট্রেঞ্চ মানে খনন করে। তো ওই ট্রেঞ্চটা খনন করতে প্রায় 6 দিনের মতো লাগে। আর এরপরে যখন শত্রুরা আসে, আইসা দেখে যে তাদের 3 পাশে তো হইলো পাহাড় আর একদিকে ছিল ওই যে ট্রেঞ্চ, মানে আর কি যেটা আর কি গর্ত, তার কারণে শত্রুরা আর কি মদিনায় সরাসরি আক্রমণ করতে পারে নাই। তারপর 21 দিনের মতো তারা ছিল ওই ট্রেঞ্চটার পাশে। তারপর ইভেনচুয়ালি মানে আর কি আল্লাহর হুকুমে তাদের উপরে আর কি খুব ঠান্ডা বাতাস ঘূর্ণিঝড়ের মতো আসে। এর কারণে পরবর্তীতে তারা আর কি চলে যায়। মানে এটা অনেক বড় একটা ঘটনা, মানে এটা নিয়ে তো কোরআনে একটা সূরাও আছে, সূরা আহজাব। তো আল্লাহ আর কি ইন ডিটেলে পুরো ঘটনাটা এক্সপ্লেন করছে। তো আমি আর কি এখানে এই কারণে কিছু বলতেছি না, আমি যে সামারি বলতেছি। আর এখানে যেটা হয়েছে, এই যে এই মসজিদগুলো কিন্তু আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নির্মিত হয়নি, অনেক পরে নির্মিত হইতে পারে, যে ওমর ইবনে আব্দুল আজিজের সময় নির্মিত হয়েছে। তো এখানে যে মসজিদগুলো নির্মিত হয়েছে সেগুলো ছিল আর কি মূলত ভিন্ন ভিন্ন চেকপোস্ট। তো এই আমার পেছনে যে মসজিদটা দেখা যায় উপরে, এটা একটা ছোট মসজিদ। তো এই মসজিদটাতে বলা হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটাতে তার জন্য মানে একটা চেকপোস্ট বানানো হয়েছিল, যাতে সে ওই উঁচু জায়গা থেকে এই সম্পূর্ণ মানে যে ব্যাটল ফিল্ড সেটা আর কি অবজার্ভ করতে পারে আর আল্লাহর কাছে দোয়া করতে পারে। তো পরবর্তীতে ওই জায়গাটাতে একটা মসজিদ নির্মাণ করা হয়, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছিল, সেটারে বলা হয় ফাত মসজিদ। আর এরপরে এই যে আমার ডান সাইডে যে নিচে যে মসজিদটা দেখা যায়, এটারে বলা হলো সালমান আল ফারসি মসজিদ। আর ওই দূরে একটা মসজিদ যেটা কনস্ট্রাকশন হইতেছে, আমি আর কি এদের কাছে এখানে যারা কাজ করতেছিল তারা বলছে যে এটা হলো মসজিদ ওমর। আর মোস্ট প্রবাবলি মানে আবু বকর মসজিদ আর সাদ ইবনে মুআজ, ওই দুটো মসজিদ মনে ভাঙা এরকম আর কি এই বড় মসজিদটা বানানো হয়েছে। আর তার পেছনে আরেকটা মসজিদ আছে, যেটা আর কি আমি যেতে পারি নাই, কারণ এখানে অনেক কনস্ট্রাকশন চলতেছে। তো আমার আর কি অনেক হাঁটা লাগছে। আমি এখানে মসজিদ নববী থেকে যখন আমি সকালে রওনা দিছি, তখন এইখানে আসতে আমার লাগছে মাত্র মেবি 15-20 মিনিটের মতো। কিন্তু ওইখান থেকে আবার যেহেতু রাস্তাটা তারা বন্ধ করে দিচ্ছে, ওইখান থেকে ফাইনালি আমার ঘুরে এখানে আসতে আরও প্রায় 15 মিনিটের মতো লাগছে।
তো আমি আর কি নিচের ওই কনস্ট্রাকশন যেখানে চলতেছে ওই মসজিদগুলোতে যেতে পারি নাই। তো আমি এই উপরের মসজিদটাতে যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিল খন্দকের যুদ্ধের সময়, সেখানে আমি আর কি নামাজ পড়ছি। তো অনেক আমি ছাড়াও আরও অনেক মানুষই নামাজ পড়তেছে। তো আমি এখানে কিছুক্ষণ সময় কাটাইছি। এখন ইনশাআল্লাহ মানে আমি এখান থেকে চলে যাব। হয়তো আমার আজকের আর কি আরেকটা ডেস্টিনেশন হলো মসজিদ কেবলাতাইন। এখানে এত মাছিগুলো শুধু মাথার উপরে বসে। আমি উপরে ছিলাম, উপরে তো মানে আরও বেশি মাছি। তো আমি এখন এখান থেকে চলে যাব মসজিদ কেবলাতাইন। যে মসজিদ কেবলাতাইনটা এখান থেকে আর কি খুব বেশি দূরে না। এই ফাত মসজিদের সামনে এরকম একটা বোর্ড আছে, আর এই বোর্ডটাতে লেখা আছে যে এই ফাত মসজিদটা যেটা মানে আর কি ফাত মানে আর কি হয়তো ওপেনিং। তো এই মসজিদটাতে আর কি যে জায়গাটাতে সেই জায়গাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। আর বলতেছে যে এইখানে এই টোটাল আর কি 6টা মসজিদ ছিল, মানে আর কি একটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নামে, একটা ওমর, আলী, সালমান আল ফারসি অ্যান্ড সাদ ইবনে মুআজ। তো এখানে বলছে যে এদের নামে আর কি টোটাল 6টা মসজিদ হয়েছিল এখানে। কিন্তু এখানে সাবা মসজিদ মানে 7টা মসজিদ বলা হয় এই কারণে যে এখানে হয়তো যে ওই যে বনি হারাম যে মসজিদটা আমি বললাম সেই মসজিদটা আর কি তারা এর সাথে ইনক্লুডেড করে নেয়। তো এই কারণে এটাকে তারা আর কি বলে যে সাবা মসজিদ। আমি এখন এখান থেকে নিচে নেমে চলে যাব মসজিদ কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ছি। আর এই মসজিদ কিবলাতাইনটা মুসলমানদের জন্য খুবই সিগনিফিকেন্ট মানে এখানে আর কি একটা ঘটনা আছে। সেই ঘটনাটা হইলো যে এই মসজিদটার মধ্যে কিন্তু 2টা মানে আর কি কেবলার চিহ্ন আছে। তো 2টা কেবলা কীভাবে হয়েছে যে ইসলামের প্রথম পর্যায়ে মুসলমানরা করতো কি বাইতুল মাকদাস যেটা আর কি মসজিদ আল আকসা সেদিকে মুখ করে নামাজ পড়তো। তা একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরতের পরে বাইতুল মাকদাস মানে মসজিদ আল আকসার দিকে মুখ করে নামাজ পড়তেছিল। তো এই জায়গাটাতে এমন সময় আল্লাহর কাছ থেকে ওয়াহি নাজিল হয়। তো ওই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি 4 রাকাত নামাজ পড়তেছিলেন, তো প্রথম 2 রাকাত উনি আর কি বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়ে তখন আর কি একটা ওয়াহি নাজিল হয়। তো ওই নামাজের মধ্যেই উনি করেন কি কিবলাটা চেঞ্জ করে মানে মক্কার দিকে মুখ করে ফেলে। তো এরপর থেকে মুসলমানরা মক্কা মানে যেটা আমাদের বর্তমান কিবলা সেদিকে মুখ করে নামাজ পড়ে। এটাই হলো এই মসজিদটার আর কি ঘটনা। আর এই কারণে এই মসজিদটা যদিও অনেক পরে নির্মাণ করা হয়েছে। তো মসজিদটার নাম রাখা হয়েছে কিবলাতাইন মানে কিবলা মানে 2 কেবলা, কিবলাতাইন। তো 2টা মানে 2 কেবলার মসজিদ এটা বলা হয়। আর এই মসজিদটার ভিতরে এখনও কিন্তু ওইরকম 2টা মানে চিহ্ন দেওয়া আছে। একটা হলো আমরা যে কিবলাটা মানে মক্কার দিকে করে নামাজ পড়তেছি, আর উপরে একটা জায়গায় একটা চিহ্ন আছে যেখানে আর কি যেটা বাইতুল মাকদাসের দিকে দেখাইতেছে। মানে এটা আর কি মসজিদটার যে আমরা যেখানে ঢুকি সেই গেটের ওপরে আর কি একটা চিহ্ন আছে যেটা দেখাচ্ছে যে এইদিকে হলো মসজিদ আল আকসা মানে আমাদের প্রথম কেবলা। এটা হলো মসজিদের বর্তমান কেবলা যেটা আর কি মক্কার দিকে। আর এই আয়াতটা মানে ওয়াহিটা নাজিল হওয়ার আগে মুসলমানরা বাইতুল মাকদাস মানে আর কি ওইদিকে মুখ করে নামাজ পড়তো। তো এটা হলো যে ওই কেবলাটা একটা প্লেয়ার মানে নামাজের ম্যাটের মধ্যে দেখা দিতেছে। তো এটা হলো বাইতুল মাকদাস মানে মসজিদ আল আকসার দিকে। এটাই আমি আর কি মসজিদ কিবলাতাইনে নামাজ পড়ছি। এখন হয়তো এখানে আমি আরও কিছুক্ষণ থাকবো, তারপরে ইনশাল্লাহ এখন বেজে গেছে কয়টা, এখন বাজতেছে সকাল 7:15। কিন্তু তারপরে মনে হচ্ছে যে সূর্যটা মানে অনেক সানি। তো আমি এখন এখানে আরও কিছুক্ষণ থাকবো, ইনশাল্লাহ কিছু আরও ইবাদত করার চেষ্টা করব। তারপরে আমি আমার হোটেলে চলে যাবো। আর এই মসজিদ কিবলাতাইনটা কিন্তু একটা মানে ফুল মসজিদ, এটা কিন্তু ছোটোখাটো মসজিদ না, এটা আর কি বিশাল একটা মসজিদ। মানে এখানে নিচ দিয়ে একটা রাস্তা গেছে, আর রাস্তার উপরে আমি যে জায়গাটা দাঁড়াইছি এই ছাদটা কিন্তু বেসিক্যালি একটা 3 তলা মানে বিল্ডিং। আর এই বিল্ডিংটা একটা রাস্তার উপরে, মানে রাস্তার 2 সাইডে মসজিদের মানে এক সাইডে মসজিদের মেন অংশটা আর আরেক সাইডে মসজিদের এন্ট্রান্সটা আছে। আমি রাস্তাটা পার করি। এনিওয়ে আমি আর কি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।